আসসালামু আলাইকুম। যাবেন কোথাও? তোর 10 নম্বর সেক্টর যাবেন? হ্যাঁ যাবো। কত নাম্বার রোড? আগে 10 নম্বর পর্যন্ত চলেন। রুট নাম্বার জানলে ভাড়া ঠিক করতে সুবিধা হতো। ভাড়া যা আসবে তাই দিব। চলেন, আর সাবধানে চালাবেন। বাইক কেউ অসাবধানে চালায়? ছেলেদের আমার চেনা আছে। বাইকের পিছে একটা মেয়ে বসলে ছেলেরা নিজেদেরকে তামিল হিরো মনে করে। কোনো সমস্যা? বাইক চালানোর সময় এত কথা কিসের আপনার? বাইক চালানোর সময় যে কথা বলতে হয় না আপনি জানেন না? আর কি বলবেন? বলে শেষ করেন তারপর যাব। আচ্ছা, আর কথা বলবো না। আপনার কাছে কোনো অ্যাড্রেস নাই, আপনি কত নাম্বার রোড সেটাও বলতে পারছেন না। এভাবে খোঁজা সম্ভব বলেন? এই যে সামনের দিকেই হবে, একটু যান না। এই সামনের দিকে বলতে বলতে তো আমি পুরো 10 নাম্বার সেক্টর ঘুরে ফেললাম। একটু যান না, পেয়ে যাবো। কি ব্যাপার থামালেন যে? নামেন, এভাবে সম্ভব না। কাউকে ফোন করেন না। আমার কাছে মোবাইল নেই। কি আজব, আপনি অ্যাড্রেস জানেন না, আপনার কাছে ফোন নাই, এভাবে সম্ভব? ও 11 নম্বরের বাসাটা। চলেন 11 নম্বরের দিকে যাই। আপনার বাসা আপনি খুঁজেন। আপনি এত প্যারা নিচ্ছেন কেন? যত ঘুরবেন তত তো ভালো আপনার জন্য। যত ঘুরবেন তত আপনার ভাড়া বাড়বে। ওঠেন। কালো চশমা। ভাঙছে? জি ভেঙে গেছে। এই ইকবাল, জি বাবা। মেয়েটা কে রে? অবন্তী। কি পরিচয়? জানি না। মানে এবার আপনার পরিচয়টা দেন। সকালবেলা আমি ওনার বাইকে উঠি, কিন্তু গন্তব্য আর খুঁজে পাই না। মায়াটা যে আসছে, ওরে নাস্তা দে। আমি খেয়েছি। বুঝলেন আমার অবস্থা? এই আজকের মধ্যে কতগুলো টাকা ম্যানেজ করতে হবে। আচ্ছা, আপনি যদি আমাকে আমার গন্তব্যে পৌঁছে দেন, আপনার এই সামান্য টাকার সমস্যা কোনো সমস্যাই না। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার কাছে কিছু টাকা হবে? 10,000। একটু বিপদে পড়ছি তো, কয়েকদিন পর দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই। ওনাকে বলেন না আমাকেও 3000 টাকা লোন দিতে। মানে? আমি তাকে দিয়ে দিব। আমাকে কি পাগল পেয়েছেন আপনি? আপনাকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো, এই হিরোগিরি করার সময় আমার নাই। আমার প্যাসেঞ্জার লাগবে, আমার টাকা লাগবে। টাকা পর করে 500 1000 টাকা নো চাইবা মাত্র দিতে বাধিত থাকি। আমি তো বললাম আমি আপনাকে আপনার টাকা দিয়ে দিব। দেখেন তো এই বাসাটা। না না, এটা না, আরেকটু সামনের দিকে গেলে পাবো। আর কত সামনে সামনে বলবেন বলেন তো? এভাবে বাসা খোঁজা যায়? আরে কোথায় যাচ্ছেন? বাবা, মায়াটারে ঠিকঠাক পৌঁছায় দিছিস তো? কারে চাইতেছেন? আমি একটু আঙ্কেলের সাথে দেখা করতে আসছিলাম। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আঙ্কেল, আমি অবন্তী। আঙ্কেল, আমি কি কিছু সময় আপনার সাথে কাটাতে পারি? কিছু সময় কেন মা, তুমি যতক্ষণ খুশি আমার সাথে থাকতে পারো। আসসালামু আলাইকুম আব্বা। তাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। কাকে খুঁজে পাচ্ছেন না? সরি, রং নাম্বার। রং নাম্বার হবে কেন? বাবার নাম্বারই তো কল করলাম। হ্যালো, দেখ। কি বলছে? কিছুই তো বলছে না। আমি ফোন রিসিভ করলেই বলছে রং নাম্বার, বলে কেটে দিচ্ছে। হ্যালো, এই শোন, তুই আসার সময় 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসিস, পাশে মেহমান আসছে। আচ্ছা, আপনি যা দেখছেন ঠিকই দেখছেন। রং নাম্বার না, রাইট নাম্বার। আপনি আমার বাসায়, আর আপনাকে আমি সারা দুনিয়া তন্ন করে খুঁজলাম। সরি। কেন? আপনাকে এভাবে একা রেখে পালিয়ে আসাটা ঠিক হয়নি। বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক খুঁজেছি। সত্যি করে বলেন তো, কেন খুঁজলেন? আসলে রাতের বেলা আপনি কোথায় যাবেন, কি করবেন, কি করছেন, আসলে মানে সব ভেবেই টেনশন হচ্ছিল।